আসসালামু আলাইকুম। আমি এস সুমন, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এবং লিগ্যাল অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। আজকের বিষয় হচ্ছে রাজনীতির পরিবারতন্ত্র বনাম নতুন নেতৃত্বের সংকট। বাংলাদেশের রাজনীতিতে একটি প্রচলিত কথা আছে, বাবার পরে ছেলে, ভাইয়ের পরে বোন। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত অধিকাংশ জায়গায় ঘুরে ফিরে পরিবারের নামেই আসে। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতি কি উত্তরাধিকারের সূত্রে পাওয়া কোনো বিষয়, নাকি এখানে মেধা ও ত্যাগের স্থান থাকা উচিত? বাংলাদেশের প্রধান বড় রাজনৈতিক দলগুলোর দিকে তাকালে দেখা যায় শীর্ষ নেতৃত্ব বছর পর বছর একই পরিবারের কাছে। এর ফলে তৃণমূলের একজন কর্মী 20-30 বছর রাজনীতি করেও অনেক সময় নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছতে পারে না। এটি কেবল একটি দলের সমস্যা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এই পরিবারতন্ত্রের কারণে নতুন ও মেধাবী নেতৃত্ব রাজনীতিতে আসতে ভয় পাচ্ছে। যখন একজন যোগ্য তরুণ দেখে যে তার উপরে সবসময় উত্তরাধিকার হিসেবে কাউকে চাপিয়ে দেওয়া হবে, তখন সে রাজনীতি থেকে দূরে সরে যায় এবং চাটুকারিতার সংস্কৃতি বাড়ে। আইনগতভাবে প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের গঠনতন্ত্রে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচনের কথা বলা হয়ে থাকে। কাউন্সিলে লবিং আর পরিবারের কথাই শেষ কথা হয়ে দাঁড়ায়। দলের অভ্যন্তরীণ গঠনতন্ত্র না থাকলে জাতীয় পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী হওয়া বেশ কঠিন। পরিবারতন্ত্রের অবসান এই নয় যে নেতার সন্তান রাজনীতি করতে পারবে না, বরং এর অর্থ হলো সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। উত্তরাধিকার নয়, বরং মেধা ও তৃণমূলের ভোটেই হোক নেতৃত্ব নির্বাচনের মাপকাঠি। পরিবারতন্ত্র কি রাজনীতির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানান। আলোচনাটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আগামী ইনসাইডে। আল্লাহ হাফেজ।